কিন্তু যারা আমাদের চোর বলছে, সবচাইতে বড় চোর, সবচাইতে বড় ডাকাত, এই আজকে যে হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচাইতে বড় চোর। হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচাইতে বড় চোর। হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচাইতে বড় চোর। হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচাইতে বড় চোর। আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। একজন এসে বসে আছে ওই মাঝেরাইতে, আর একজন ওখানে জলসা করছে। একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। আমি আব্বাসের বলছি, তোর বুকের পাটা থাকে তো তুই ওই আহলে সুন্নাতকে বাদ দিয়ে তুই রাজনীতিতে সরাসরি নাম না দেখি, তোর কত বাপের বেটা আছে সেটা আমরা দেখে নেব। আর বলে আমি রাজনীতিতে নামতে পারি। আরে নামতে আর বাকি আছে কি? লজ্জা করে না? দুই ভাই টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে ভাওরে মানুষকে বোকা বানানো। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, 2021 সালের আগের ভিডিও। বলছে আমরা ভাওরে যদি হেরে যাই তবু হসপিটাল করব। 5 বছর চলে গেল, জিতে তো গেলে, কোথায় হসপিটাল? নোংরামিরা জায়গা পাও না। প্রতিটা কথায় কথায় কখনো আমাকে, কখনো আমাদের বিভিন্ন কর্মীকে কাফের বলে। ও দেখাতে পারবে মুসলমানদের কোন জায়গায় কাউকে কাফের বলা যায়? যে কাফের বলা হয় সেই তো মুনাফিক। আমি মনে করি এই মুহূর্তে এই বাংলার বাড়িতে সবচেয়ে যদি বড় মুনাফিক থাকে তার নাম হলো আব্বাস। এবং তাই তো চারটে লোক জোগাড় করে হুক্কা হুয়া করছে। আগামী 7 তারিখে আমাদের প্রতিবাদ সভা। আমি আমার বিধানসভা কমিটির সদস্য সহ যারা সামনে বসে আছেন, আমি প্রত্যেকটা নেতৃত্বের কাছে আজকে সমর্থন চাই যে 7 তারিখে আমরা প্রত্যেকটা বুথ থেকে 100 করে লোক বের করতে পারবো কিনা। হাত তুলে জোরে বলতে হবে, পারবো তো? লড়াইতে হবে মাঠে ময়দানে। ভাওতাবাজির দিন শেষ, দাঁড়াতি করার দিন শেষ। আর আমরা নাকি রাজারহাট থেকে আর মিনাখা থেকে নাকি লোক নিয়ে আসি, নাকি নিউ টাউন থেকে আর ক্যানিং থেকে লোক নিয়ে আসি। একটু আগে ওই ভণ্ডটা মাঝেরাইতে দাঁড়িয়ে বলল, আরে মাঝেরাই যদি হাওড়া থেকে লোক নিয়ে আসতে হয়, হাড়োয়া থেকে লোক নিয়ে আসতে হয়, মিনাখা থেকে লোক নিয়ে আসতে হয়, বাসন্তী থেকে যদি লোক নিয়ে আসতে হয়, ক্যানিং থেকে যদি লোক নিয়ে আসতে হয়, সেটা আইএসএ নিয়ে আসে। যদি প্রমাণ না করতে পারি রাজনীতি চলে যাবে। আজকের যে সভা করেছে সেই সভাতে হাড়োয়া, মিনাখা, রাজারহাট, নিউ টাউন, বাসন্তী, গোসাবা, ক্যানিং, সোনারপুর, বসিরহাট, মন্দির বাজার, এই জেলার বারুইপুর বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসছে। সব মিলে লোকের সংখ্যা কত ছিল? 5 থেকে 5,500। যেটা আমাদের দুটো অঞ্চল সেই জমায়েতটা করতে পারে।